পশ্চিম নেত্রী বেগম খালেদা জিয়া ওনার কবরে এসে আমার খুবই খারাপ লাগছে। উনি অনেক কষ্ট করে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক। 2 রাকাত নফল নামাজও ওনার জন্য পড়তাম, ঘুম থেকে উঠা ওনার জন্য দোয়া পড়তাম। আমি কিছুই ভুলতে পারবো না ওনার কোনো স্মৃতি। ওনার কোনো স্মৃতি ভুলতে পারবো না। পশ্চিম নেত্রী বেগম খালেদা জিয়া ওনার কবরে এসে আমার খুবই খারাপ লাগছে। উনি অনেক কষ্ট করে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক। আর ওনার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও দেশের জন্য অনেক কিছু করেছেন। ওনারা সব আপসহীন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অনেক কষ্ট করেছেন। দোয়া করি আল্লাহ ওনারা বেহেশত নসিব করুক। আর ওনার সন্তান তারেক রহমান, উনি যাতে জাতীয়তাবাদী দল নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, আমরা ওনার পিছনে আছি। আমরা আমরা পিছনে আছি, ওনার সাথে আছি। দেশটা যাতে সুন্দর হোক, স্বাধীন হোক, স্বৈরাচার মুক্ত হোক, এই দোয়া করি। আর স্বৈরাচার যেন না আসে, আর ফেসিবাদী যেন আমাদের দেশে না জন্মায়, এই দোয়া করি। আমরা যাতে সুন্দরভাবে দেশটা গড়তে পারে, এই জন্য তারেক রহমানের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। অনেক খারাপ, শুধু আমারই না, আমার এলাকায় সমস্ত মহিলারা দোয়া পড়তেছে, কান্নাকাটি করতেছে, দোয়া পড়তেছে, বলছে ওনার মতো মানুষ হব না। আর আমিও অসুস্থ হয়ে গেছি, এর জন্য আমাকেও বলে যদি আর বাইর হইতে পারবে না তুমি, ম্যাডামের জন্য এত ভোট চাইছে। ওনারা আমার দলের থেকে এত পছন্দ করতো, মহিলা দলকে, ম্যাডামকে খুব পছন্দ করতো, বলতো যে ঠিক আছে। আর বিগত সামনে নির্বাচন হইলে যেন আমি দোয়া করি ম্যাডামের মতো সুস্থ নির্বাচন হোক, খুব ভালো মানুষ আসুক। এতদিন ঠান্ডা ছিল না। আমি তো প্রত্যেক দিনই অ্যাপোলো হাসপাতালে, আমার আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে ফোন দিতাম, ডাক্তারদেরকে, বলে আজকে এরকম আছে, আজকে এরকম আছে। আমি 2 রাকাত নফল নামাজও ওনার জন্য পড়তাম, ঘুম থেকে উঠা ওনার জন্য দোয়া পড়তাম। আমি কবর জিয়ারত করতাম, উনি মারা গেছে পর থেকে কবর জিয়ারত করি বাসায় বসে বসে। আমার মন আর মানতে ছিল না। আমি আজকে বলছি আমার বোনরে, আমার মেয়েরে, আমার ওইখানে নিয়ে চলো, ওইখানে নিয়ে চলো। আমি আর পারতেছি না। আপনি তো খালেদার সাথে জীবিত অবস্থায় দেখা করেছেন, মারা যাওয়ার পরে মানে যে ব্যক্তির সাথে জীবিত অবস্থা অনেক স্মৃতি আছে, তার কবরে আসলে, অর্থাৎ তিনি এখন নেই কিন্তু আপনি জীবিত আছেন। আসার পরে যখন তার কবরের সামনে দাঁড়ালেন, আপনার কি মনে হচ্ছে? এখনো দাঁড়াই নাই, ঢুকতেছি, আসছি। কিন্তু আমি ওনার জন্য এখানে বৈশাও কবর জিয়ারত করছি, ওইখানে ওই পাশে বৈশা ভিড় দেখা আর করতে পারি না। এখানে বৈশা কবর জিয়ারত করছি, কবরটা এখন দেখবো। আমার সাথে আমার নাতিন আসছে, আমার মেয়ে আসছে, এরা দেখতে, এরা খুব অন্যরকম হয়ে গেছে।